আগরতলা অরুন্ধতী নগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রটি বুধবার পরিদর্শন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি গবেষণা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। গবেষণা কেন্দ্রে কি ধরনের কাজ হচ্ছে, কৃষির উন্নয়নে গবেষণায় কি ধরনের পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করছেন কৃষি বিজ্ঞানীরা, এই সব বিষয়ে খোঁজ খবর করেন। ঘুরে দেখেন গবেষণা লব্ধ বিভিন্ন ফসলের চাষ, পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরি সেন্টারটি ঘুরে দেখেন। রিসার্চ সেন্টারে কর্মরত আধিকারিকদের সঙ্গে বললেন কথা বললেন কৃষি বিজ্ঞানীদের সাথেও বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে নেন। এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা শরদিন্দু চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। এটা অরুন্ধতী নগর রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্র। আমাদের কৃষি দপ্তরের অধীনে দুইটি গবেষণা কেন্দ্র আছে। একটা হলো কৃষি গবেষণা কেন্দ্র, যেটা অরুন্ধতী নগর, আরেকটা হচ্ছে হর্টি রিসার্চ সেন্টার, যেটা নাগিছড়া। এটা হলো মূল দুইটা গবেষণা কেন্দ্র যেখানে নিয়ে রিসার্চ করা হয়। এই জায়গাটা শুধু কৃষি সংক্রান্ত, মানে সবজি না। নাগিছড়া হলো সবজি, ফল, এসব জিনিস। আর এখানে হলো যেমন রয়েছে ধান, শস্য, তৈলবীজ, মিলেট, বিশেষ করে এই জিনিসগুলোর উপরে। যেমন 32 ধরনের ধান আছে, 32 ধরনের ধানের ট্রায়াল করেছে। এই ধানটার মধ্যে কোন ধান আমাদের রাজ্যের জন্য স্যুট করবে, বেশি ফলন হবে এবং পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে, এগুলি এখানকার রিসার্চ থেকে ঠিক করে। আমি ঠিক করি না। এখানে আমাদের সেক্রেটারি থাকতে পারে, আমি মন্ত্রী থাকতে পারি, ডাইরেক্টর থাকতে পারে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে ঠিক করে এবং নতুন ফসল সারা দেশে নতুন বের হয়, ওইটা এনে ওইগুলিও আবার রিসার্চ করে। আমার বেরোলে হবে না, আমাদের রাজ্যের জন্য এটা স্যুট করে কিনা এটা গবেষণা করে ঠিক করে। তো এখানে 32 ধরনের ধানের ট্রায়াল দিয়েছে। এর মধ্যে খুব সাকসেসফুল হয়েছে কালীখাসা, হরিনারায়ণ, সুগন্ধ, সাম্বা, এরকম অনেক ধরনের আছে। সেরকম 5 ধরনের শস্য রয়েছে, যেমন মাসকলাই, অড়হর এবং সেখানে মুগ, রাজমা, খেসারি, অনেক ধরনের আছে। এগুলিও এখানে রিসার্চ করে সে একই উদ্দেশ্যে। এবং আরেকটা আছে মিলেট আছে, সেখানে ফক্সটেইল আছে, রয়েছে ফিঙ্গার, ব্রসপো, অনেকগুলি রয়েছে। কোনটা আমাদের রাজ্যের জন্য স্যুট সেটা নির্ভর করে। এখানে শুধুমাত্র 32 ধরনের ধানই না, শস্য নয়, তেলবীজ, মিলেট নয়, এছাড়া যাতে আমাদের রাজ্যের জমিগুলি সয়েল টেস্টিং করে, মোস্ট ইম্পর্টেন্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি, এটা আমি ইচ্ছা করলে পারবো না, সয়েল টেস্টিং ল্যাবরেটরি। এবং ত্রিপুরার মধ্যে যে নাম্বার 1 এবং ইভেন ICAR এর যে টেস্টিং ল্যাবরেটরি আমাদের মতো এত এত উচ্চমানের নয়। তো সয়েল টেস্টিং গত 6 বছরে 1,73,876টা সয়েল টেস্টিং হয়েছে। সিড টেস্টিং, আমি যে ধান ফসল করব এই সিডটা ঠিক কিনা, কোনো ভেজাল আছে কিনা, এটাও এখানে ল্যাবে টেস্টিং হয়। এবং 3 বছরে 4,441টা এরকম টেস্টিং করেছে। এবার আমি সার দেব, ফার্টিলাইজার টেস্টিং ল্যাবরেটরি এখানে আছে। সারগুলি ইচ্ছা করলে মার্কেটে সার বিক্রি করতে পারবে না। আমাদের যতক্ষণ পর্যন্ত রিপোর্ট এখান থেকে না যাবে আমরা মার্কেটে চলতে দেব না। আমরা আরও শক্তিশালী করছি যাতে কোনো মতেই ভেজাল সার আমাদের রাজ্যে না ঢুকে। আমাদের সেক্রেটারি সাহেব, ডাইরেক্টর, তাদের সাথে মিটিং করেছি, আমরা কোনো মতেই ভেজাল সার ঢুকতে দেব না। এবং অ্যাটেন্ডাম যাতে প্রত্যেক জায়গার থেকে আমরা খুঁজে বের করব এরকম আছে কিনা। এবার কি এই রিসার্চ সেন্টারতে আসতে পারিনি, নাগিছড়া 2-3বার গিয়েছি, আসতে পারিনি। এবং এখানে আবার মাসখানেকের মধ্যে আবার আসবো এবং একটা সাইড দেখতে পেরেছি, বাকিটা দেখতে পারিনি। এখন এখানে কি হচ্ছে এই জিনিসটা আমরা ডকুমেন্টারির মাধ্যমে সবটা জেনে নিয়েছি। তো আগামী দিনে এই রিসার্চ সেন্টারকে আরও শক্তিশালী করব। রিসার্চ সেন্টার শক্তিশালী না হলে প্রকৃত আমরা বর্তমানে 4টা জেলা আমরা খাদ্য স্বয়ম্বর, 3টা ছিল, আরেকটা হয়ে গেছে, আরও 2টো
আমরা কাছাকাছি পৌঁছেছি। সুতরাং কৃষি গবেষণা কেন্দ্রগুলিকে আমরা আরও বেশি গুরুত্ব দেব এবং তাদের আগামী দিনে কি করা যায় সেগুলি আমরা চেষ্টা করছি।